ডিমের চপ বানানোর জন্য আমি বড় সাইজের 2টা ডিম সিদ্ধ করে নিছি আর 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে নামিয়ে ঠান্ডা করে আলু সিলে নিছি, ডিমও সিদ্ধ সিলে নিছি। ডিম সিদ্ধ সুইলা কাইটা নিছি, আলুটা সুইলা নিছি। আলুটা সুইলা আলু মাখানোর জন্য আমি দিয়ে দিছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, পরিমাণ মতো হলুদ, ভাজা জিরার গুঁড়া পরিমাণ মতো আর সামান্য বিট নুন দিয়ে আমি আলুটা ভালো করে মাইখে নিছি। মাইখে তারপরে কিন্তু এরকম আলুটা হাতের মধ্যে নিয়ে আমি একটু চাইপে আর ডিমগুলো দিয়ে আবার উপর দিয়ে সামান্য আলু মাখা দিয়ে তারপরে এরকম আমি ডিমের পুরটা বানিয়ে নিছি। বানিয়ে বেসন পরিমাণ মতো বেসন গুলিয়ে নিছি। গুলিয়ে নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে দিছি। তেল দিয়ে তেলটা যখন আমার গরম হয়ে গেছে তখন কিন্তু আমি এই ডিমের চপগুলো দিয়ে দিছি। ডিমের চপগুলো দিয়ে আঁচটা আস্তে কমিয়ে দিয়ে ভাজতে হবে, কারণ বেশি আঁচ দিয়ে ভাজলে কিন্তু চপটা ভালো হবে না, সুন্দর হবে না। কাজেই আমি আঁচটা কমিয়ে দিয়ে এই ডিমের চপটা বানিয়ে নিলাম। আমার এই ডিমের চপ বানানোর রেসিপিটা যদি ভালো লেগে থাকে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এরকম ডিমের চপ বানিয়ে গরম গরম ডিমের চপ খেয়ে দেখবেন কত ভাল লাগে। একদম খেতেও যত ভাল লাগবে দেখতেও ততটাই ভাল লাগে। খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে ডিমের চপ, একদম ভাজার সাথে সাথে গরম গরম খেলে একদম মশমশা সস দিয়ে খেলে। আমি তো বানিয়ে নিলাম। আমি তো বেশি সস পছন্দ করি না, এই কারণে আমি সস ছাড়াই খাবো। এই কারণে গরম গরম আমি বানিয়ে নিলাম, বানিয়ে নামিয়ে নিলাম এই ডিমের চপটা খাওয়ার জন্য। এরকম করে খেয়ে দেখবেন ডিমের চপ বানিয়ে ভালো লাগবে।